সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজ শুভ মহা অষ্টমী। এই অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার একটা আলাদাই অনুভূতি। দুর্গাপুজোর বাকি দিনগুলোতে অঞ্জলি দিই বা না দিই, অষ্টমীর দিন যেন অঞ্জলি দিতেই হয়। এই অষ্টমী হলো সেই দিন যেদিন 108টা পদ্ম ফুল, 108টা প্রদীপ জ্বালিয়ে সন্ধি পুজো হয়। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণের এই সন্ধি পুজো। তবে সত্যি কথা বলতে এরপর থেকেই মনটা যেন কীরকম ভারাক্রান্ত হয়ে যায়। এই তো সবে পুজো শুরু হলো, এর মধ্যে অষ্টমী চলে এলো, আর অষ্টমীর পরপরই নবমী, ব্যাস দশমীতে তো মায়ের বিদায় হয়ে যাবে। কি তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় না? আমার তো মনে হয় পুজো আসবে আসবে এটাই ভালো। পুজো চলে এলে কি তাড়াহুড়োর মধ্যে যে চলে যায় বুঝতে পারি না। আবার তো সেই 365 দিনের অপেক্ষা। আর বাঙালিদের কাছে দুর্গা মা দেবীর থেকেও বেশি তাদের ঘরের মেয়ে, যেন তাদের ঘরের মেয়ে আর একদিন পরে বিদায় নিয়ে চলে যাবে। সে যাই হোক, দুঃখের কথা, এখন তো আনন্দটা করে নিই। দুর্গাপুজোর সাথে আর একটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে খইরাঙা। খইকে গুড় দিয়ে মাখিয়ে তৈরি করা হয় খইরাঙা। আর এই যে দেখতে পাচ্ছ শিউই নাড়ু, আমার তো দারুণ লাগে। বছরের স্বাদ একবার না খেলে যেন পোষায় না। এইটা হলো খই নাড়ু। আগে এগুলো গ্রামে বাড়িতে তৈরি করা হতো, এখন তো দোকানে রেডিমেড পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে বাড়ির তৈরি সেই স্বাদ যেন দোকানের মধ্যে পাওয়া যায় না। এইগুলো বাড়ির তৈরি, দোকান থেকে কেনা নয়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা পুজো খুব ভালোভাবে এনজয় করো। টাটা।